সঞ্জয় বলছেন, তত্র পশ্চাৎ স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিং সদা শ্বশুরান সুহৃদয়শ্চৈব সেনয়োরুভয়োরপি। অর্জুন পৃথার পুত্র, তাই অর্জুনের নাম পার্থ। এই দুই সৈন্য দলের মধ্যে অবস্থিত পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখলেন। আচ্ছা, এতগুলোকে কেন ভাগ করা হলো? উনি তো বলতেই পারতেন কৌরব পক্ষের সমস্ত আত্মীয় কুটুম্বকে দেখলেন। লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটার মধ্যে আর কেউ বাকি রইল না। তো এই যে এতগুলো বলছেন, এতগুলো মানুষ কি একসাথে দেখা যায়? একটা যুদ্ধক্ষেত্র রণাঙ্গনে এতগুলো মানুষকে একসাথে দেখা যায়? আপনি একসাথে মামাকে আর কাকাকে দেখতে পারবেন না। প্রথম একদিকে মামার দিকে দৃষ্টি যাবে, যতক্ষণ মামাকে দেখলেন, আপনি মামাকে দেখলেন, ফের মামার দিক থেকে দৃষ্টিটা ঘুরিয়ে আপনি কাকার দিকে দৃষ্টি দিলেন। আবার কাকা দেখা হলো, জ্যাঠার দিকে গেলেন, জ্যাঠা দেখা হলো, বন্ধুর দিকে গেলেন। অর্থাৎ আমাদের দৃষ্টিটা টর্চ লাইটের মতো। টর্চ লাইটের ফোকাস যেমন এক একটা করে হয়, যখন একটা দেখি তখন অন্যটা দেখতে পাই না। ভগবানের কৃপা যদি হয় তাহলে আমরা একসাথে সমস্তকে দেখতে পারবো। ভগবানের কৃপা না হলেও আমরা জগৎকে দেখতে পারবো, কিন্তু জগতের খণ্ডাংশ দেখবো। মামা দেখলে কাকা দেখতে পাবো না, কাকা দেখলে বাবা দেখতে পাবো না। কিন্তু ভগবানের কৃপা হলে এমন একটা দৃষ্টি আমি পাবো যেখানে মামা, কাকা, বাবা, ঠাকুরদা ইত্যাদি ইত্যাদি যত রয়েছে সবাইকে আমি একটা চোখেই দেখতে পারবো। অর্থাৎ আমার চোখের যে ফোকাস জোন সেটা অনেক অনেক ওয়াইড করে দেওয়া হলো। এটাই হলো ঈশ্বর কৃপা। স্বয়ং শ্রীকৃষ্ণ, যার সারথি, যার রথের চালক, গাড়ির গাড়োয়ান, সে কি আর চারটিখানি কথা গো? হয়েছে একটা কৌটুম্বিক মোহ, সে হতেই পারে, অনেক সময়ই হয়ে যায়, কিন্তু সাথে আছে ভগবান, হবে যা।